আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমাদের আলোচনা কদম বুচি তথা কদম চুম্বন ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা। যেহেতু আজকে কদম বুচিকে অনেকে হিন্দুয়ানি প্রণাম তথা আমরা এটা হিন্দুদের থেকে শিক্ষা গ্রহণ করেছি, অথবা অনেকে বলেন এটা বেদাআতে সাইয়্যা অর্থাৎ নির্দিষ্ট একটা বিদআত। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানু আবি দাউদ এই কিতাবটির মধ্যে কদম বুসি সম্পর্কে একখানা বাব তিনি কায়েম করেছেন, যার নাম দিয়েছেন বাবু কুবলাতির রিজলি তথা পা চুম্বনের অধ্যায়। এখানে তিনি হাদিস নিয়ে এসেছেন উম্মে আবান বিনতে ওয়াজে ইবনে জারে, তিনি তার দাদা জারে থেকে বর্ণনা করেন। আর জারে ছিলেন ওয়াকানা ফি ওয়াফাদ আব্দুল কয়েস, তিনি আব্দুল কয়েস গোত্রের প্রতিনিধির অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বললেন লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাই। আমরা মদিনা শরীফের মধ্যে যখন আগমন করলাম, দ্রুত আমাদের আরোহী থেকে আমরা নেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা চুম্বন করেছি। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় পা চুম্বন করা হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত চুম্বন করা হতো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেটাকে নিষেধ করেন নাই। সম্মানিত সুধী, আমার হাতে যে কিতাব এটি হচ্ছে সহিহুল বুখারী, যেটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বুখারী শরীফের মুকাদ্দামা আল বুখারী। মুকাদ্দামাটি লিখেছেন আহমদ আলী আস-সাহারানপুরি। এখানে তিনি নিয়ে এসেছেন রুবি আল হাকিম আবু আবদুল্লাহ ফি তারিখ নিসাবুর বিসনাদিহি আন আহমদ ইবনে হামদুন قال جاء مسلم بن الحجاج إلى البخاري فقبل بين عينيه قال دعني أقبل رجليك يا أستاذ الأستاذين। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন। ফাকব্বালা বাইনা আইনাই, তিনি তার দুই চোখের মাঝখানে চুম্বন করলেন। অতঃপর বললেন দানি, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি আপনার পা চুম্বন করব। সম্মানিত সুধী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মতো একজন মুহাদ্দিস, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের পা চুম্বন করার জন্য অনুমতি চান, যদি এই বিষয়টি হারাম অথবা বেদাত হতো, তাহলে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের মতো একজন মহান ব্যক্তি তিনি কখনোই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কদম বুচির জন্য অনুমতি চাইতেন না। সম্মানিত সুধী, আমাদের কাছে আরেকটি হাদিসের কিতাব, যেটি হলো জামিউত তিরমিজি, যেটি আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসের কিতাবের মধ্যে তিনি একখানা বাব কায়েম করেছেন, বাবু মা জা ফি কুবলাতিল ইয়াদি ওয়ার রিজলি, হাত এবং পা চুম্বন সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একখানা বাব কায়েম করেছেন। এখানেও দুইজন ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। বিশ্বনবীর কাছে যখন তারা ইসলামের কিছু নিদর্শন চাইলেন, আল্লাহর হাবিব সেগুলো বলে দেওয়ার পরে ফাকাব্বালু ইয়াদাইহি ওয়া রিজলাই, তারা উভয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পাকে চুম্বন করলেন। ওয়া ক্বালু নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, এবং তারা সাক্ষ্য দিলেন আপনি হচ্ছেন আল্লাহর নবী। সম্মানিত সুধী, এখানেও দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা পা চুম্বন করেছেন। তো এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদম চুম্বন করেছেন তারা ইহুদি ছিলেন। সম্মানিত সুধী, আমরা বলবো যে যারা কদম চুম্বন করেছেন তারা ইহুদি ছিলেন, কিন্তু যার কদম চুম্বন করা হয়েছে তিনি তো ইহুদি ছিলেন না, তিনি ছিলেন ইসলামী শরীয়তের শারে সৈয়দুস সাকলাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি শরীয়তের বিপরীত হতো তাহলে বিশ্বনবী কখনোই তাদের কদম বুসিকে সমর্থন করতেন না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমরা যে কথাটুকু বলবো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যেমনইভাবে বুখারী শরীফ লিখেছেন, তার অন্যতম একখানা হাদিসের কিতাব আদাবুল মুফরাদ, যে আদাবুল মুফরাদ 985 নং হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কোট করেছেন। আন সুহাইবিন ক্বাল রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি। সুহাইব বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পাকে চুম্বন করেছেন। সম্মানিত সুধী, এরকমভাবে অসংখ্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কিরামের মধ্যে হাত এবং পা চুম্বন করা, কদমবুসি করার এটা প্রচলন ছিল। সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম এটা হিন্দুয়ানি প্রণাম নয়, বরং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সুতরাং পীর ওস্তাদ এবং বাবা মাকে কদমবুচি করে ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ আছে, এটাকে কখনোই হারাম বা নাজায়েজ বলা যাবে না। তারই সাথে আমরা বলে দিচ্ছি, সেটি হলো কারো পায়ে সাজদা করা এটা হারাম,
এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই, বাস্তবে এটা হারাম। আর কদম বুসি এবং সাজদা দুটা ভিন্ন বিষয়। সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে সাজদাকে যেমন হারাম আর কদম বুসি এটার সমর্থন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।